গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আগের দিন রাত্রিবেলা সব পরিষ্কার করে রেখে দিয়েছি। পুজো ঘনিয়ে চলে এলো, আমার কাজ শেষ হচ্ছে না। তারপরে এই সব মশলাগুলো ভরে এক এক করে গুছিয়ে এই যে তারপরে রেখে দিয়েছি। তো অনেকটাই ক্লিন করেছি, এই যে দেখো অনেকটাই গোছানো হয়ে গেছে, আরো কিছু বাকি রয়েছে, আরো মশলাগুলো সব ভরতে হবে। তারপরে অনেক আরো টেবিলের মধ্যে দুনিয়ার জিনিস এখনো জড়ো হয়ে রয়েছে। আর আজকে একটু বেরোনোর আছে, কারণ মেয়েটার দুদিন ধরে শরীরটা ভালো না, ওর একদম মানে যাই খাচ্ছে অম্বল হয়ে যাচ্ছে, তারপরে বলছে বুকে মানে গলার মধ্যে যেন খাবার আটকে রয়েছে। ওর এই প্রবলেমটা কদিন ধরে হচ্ছে। তারপরে এটা সামনে পুজো চলে এলে ডাক্তার এমনি পাওয়া যায় না, সব ডাক্তারদের বন্ধ হয়ে যায়। একটু মেয়েকে নিয়ে ডাক্তারখানে যাচ্ছি, এই যে ওর একটু শরীরটা ভালো না, তা ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। চলো যাই। কোথায় রাখবো? ও ঘরে ঢুকিয়ে দে। ডাক্তারখানায় গেছি, ডাক্তারখানায় গিয়ে দেখছি যে এত ভিড় বসে রয়েছে, অনেকক্ষণ ধরে ডাক্তার আর ডাকছেই না। মেয়েও তো অধৈর্য হয়ে যাচ্ছে, ও তো এমনিতেই ডাক্তার দেখাতে যেতে চায় না, তারপর যাও জোর করে নিয়ে গেছি। তারপরে আমিও এদিকে ভাবছি বাড়িতে গিয়ে কখন কাজ করব, সমস্ত কাজ করে দিয়ে ওর বাবাকে বলেছিলাম যে নিয়ে যেতে, ওর বাবারও কাজ রয়েছে, সেও নিয়ে যেতে পারলো না। তারপরে এসে আমাকেই নিয়ে যেতে হলো। তা ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে তো হাজবেন্ড বাজার করে রেখেই গেছিল, আমিও বলেছিলাম যে বেশি কিছু বাজার করো না, কারণ বেরোলে না মাছ টাছ যদি ফ্রিজে পড়ে থাকে কখন রান্না করবো খুব অসুবিধা হয়ে যায়। আমি বলেছিলাম যে পুঁই শাক একটু নিয়ে আসো, আর ডাল করবো, এই যে রান্না করে নেবো, ঝামেলাটা তাহলে মতো থাকবে না। তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তা পুঁই শাক তো সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, তারপরে এই রান্নাটাও করে নেবো। আর অনেক কাজ, মানে রান্নার পরেও তো কত বাসন থাকবে, সেগুলোকেও ধোয়া মাজা সব করতে হবে। তারপরে সবকিছু করে তারপরে মেয়েকে খেতে দেবো, কারণ ওরও সকালবেলা সেই গেছে, হালকা ব্রেকফাস্ট করে গেছে, সেরকম কিছু খাইনি, ওরও খিদে পেয়ে গেছে। ওই যে তারপরে খেতে বসে গেছি, ওকে খেতে দিয়ে দিলাম, আর আমিও খেতে বসবো, যেহেতু দুজনেই। কারণ আমারও অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কিন্তু সেই সকালে অনেক আগে খেয়েছিলাম, আর হাজবেন্ড তো আসবে সেই বিকেলে। তারপরে এই যে আমরা খেয়ে নিচ্ছি, আবার ওদিকে আমার মা এসছে, মা একটু দাঁড়িয়েছে কথা বলছে আমাদের সাথে। তা যাই হোক, তারপরে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেব, কারণ শরীরটা আজকে ভীষণই ক্লান্ত লাগছে, সকাল থেকে একদমই রেস্ট পাচ্ছি না। আর আজকে কেন মানে কদিন ধরে আমার খুবই খাটনি হচ্ছে। সেদিনকে দেখতেই পেয়েছিলে যে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে হাজবেন্ডের সাথে পর্দা বানাতে গিয়েছিলাম। তো এই যে আমার চলে এসছে পর্দা তৈরি হয়ে, তারা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে আমার পর্দা, তোমার পর্দা কেমন হয়েছে জানিও। অনেকগুলি পর্দা আছে, এতগুলো রয়েছে, এখন খুলে দেখানো সম্ভব না। একই জিনিস, এটা বিছানার চাদর কিনে এনেছি, আর একটা নতুন রয়েছে ওইখানে একটা, এই ঘরের এইটা। আর পাইসের কভার দুটো আলাদা এক্সট্রা মানে লাগবে, ওই জন্য একটা কিনে নিয়ে এসেছি। সবই মোটামুটি কেনা হয়ে গেছে। পুজো তো চলেই এসেছে, পুজোতে শুধু এবার এগুলো পেতে দেবো, ঘরের পর্দাগুলো লাগিয়ে দেবো, ব্যাস। তারপরে আমি ঘুরবো, ব্যস্ত খাবো, এই চলবে কদিন। তো যাকে নিয়ে করবো সবকিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে দেখো। আর আমার ব্লগে চোখটা সবসময় রাখবে, তুমি কি করছি না করছি দেখার জন্য। তো এইদিকে আরেকজনের বান্ধবী ফোন করেছে, ওই যে খাটের মধ্যে বসে বসে ফোনটাকে রেখে ও গল্প করে যাচ্ছে, ওর তো কোনো কাজ নেই, ও ওর মতো বিন্দাস রয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড চা করে নিয়ে এলো, চা খাবো। তারপরে মেয়ে বললো যে আজকে অনেকদিন পরে ওর মুড়ি খেতে ইচ্ছে করেছে, মুড়ি মাখো অনেক কিছু দিয়ে। তা ওর বাবাকে বলেছে সবকিছু নিয়ে আসতে, ওই যে সব একটু একটু করে নিয়ে এসছে, দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার লাইট খাবার খেতে বলেছে, আবার এদিকে ওর চানাচুর মুড়ি খেতে ইচ্ছে করছে। তো তোমরাই বলো, যদি এগুলো এরকম করে চলে তাহলে ওর কি শরীর ঠিক হবে? এদিকে ওষুধ খাবে, এদিকে আবার সামনেই পুজো, পুজো এসছে, তারপরে তো শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া।
উল্টো পাল্টা কোনো কিছুই মানবে না, সবকিছুই ও খাবে। তো যাই হোক, ওই জন্যই আমি আরো বিশেষ করে ডাক্তারটা দেখালাম, কারণ ও কি যে করে আমার ওকে নিয়ে সবসময় টেনশন হয়। আমি মানে বুঝে উঠতে পারি না কি করব। তারপরে তাও তেল ছাড়া পেঁয়াজ ছাড়া মেখে দিয়েছি, আমি যদি এরকম ভাবে খেলে খা, নাহলে খেতে হবে না। তো তাই খাচ্ছে। তারপরে মুড়ি খাওয়ার খেয়ে দিয়ে একটু আমি ফোন ঘাটছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপরে জামা কাপড় কিছু সেলাই করার ছিল, আমি সেলাই করছিলাম, আর অনেক জামা কাপড় ছিল। আজকে যেহেতু আমি ডাক্তারখানা গেছিলাম, কাজকর্ম অনেক ছিল, তা আমি নিজের হাতে কাচতে পারিনি, ওই জন্য ওয়াশিং মেশিনে হাজবেন্ডই ওগুলোকে কেচে দিয়েছে। তাও ওইগুলো করে দিয়েছে, আমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে। কারণ অনেক জামা কাপড় না একসাথে বেরিয়েছে, আর একসাথে এত কাঁচা আমার পক্ষে মানে সম্ভব না। সব জমিয়ে রেখেছিলাম, ওই জন্যই ও ওদিকে পরিষ্কার করে দিল এগুলো। আমি মেলে দিয়েছি সব এক এক করে। এবার রাত্রি হয়ে গেছে। এবার ওরা তো, মেয়েকে আজকে আর রুটি দেবো না, কারণ যেহেতু ওর একটু বুকের মধ্যে খাবারটা আটকে রয়েছে, চাপা মানে চেপে রয়েছে। ডাক্তার বলছে যে এখন তাহলে কদিন রুটিটা দেবেন না, সেই জন্য ও ভাতই খাবে। আর রুটি আমার জন্যই আমি করছি, আমি 2টো রুটি করেছি নিজের জন্য, আর ওরা বাবা মেয়ে জীবনে ভাত খাবে। তার এরপর রুটি হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। আবার আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, আবার ওগুলো করার পরে আবার কাজ রয়েছে, সেগুলোকে আবার রান্নাঘর সব ক্লিন করবো। তা পরের দিনে যাতে আমার সকালবেলাটা অত ঝামেলা না থাকে, যার জন্য আমি সব রান্নার ঘরের কাজকর্ম মিটিয়েই আমি যত রাতই হয় না কেন আমি শুই। না, সকালবেলা উঠে যদি দেখি যে অনেক বাসন টাসন পড়ে রয়েছে, আমার খুবই প্রবলেম হয়, আবার রান্না করতে দেরি হয়ে যায়। এই কারণে আমি যতটা পারি কাজ এগিয়েই রাখি, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। তো যাই হোক, তারপরে এই মেয়েকে আর হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম, ওরা এবার খেয়ে নিচ্ছে। তারপরে আমিও খেতে বসে গেছি। আমারও মানে খাওয়া দাওয়ার পরে তারপর বিছানা গোছানো, কারণ সবকিছুই থাকে, তোমরা তো সবই দেখতে পাও। তো আজকে সারাদিন যা যা করেছি সবকিছুই তোমাদেরকে শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, গুড নাইট।